ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপিতে থাকছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি পিঠার রেসিপি। আর এই শীতের দিনে সবাই কম বেশি রসের পিঠা খুব বেশি পছন্দ করেন। আজকে আমি রস দিয়ে দুই ধরনের পিঠা একত্রে তৈরি করে দেখাবো। পিঠা তৈরি করার জন্য এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি পানিটা ফুটে ওঠার অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়া, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া এবং ময়দাটা একত্রে মিক্স করেও দিতে পারেন, সেভাবেও পিঠাটা তৈরি করা যায়। তো এরপর আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে পানির সাথে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ডো তৈরি হয়ে গেছে। আর এটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে হাঁড়ির নিচে যেন এটা লেগে না যায়। আমরা সাধারণত রুটি পিঠা তৈরি করার জন্য যেভাবে আটা সিদ্ধ করে থাকি সেভাবেই কিন্তু এখানে আটাটা সিদ্ধ করে নিতে হবে। আটাটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন এটা খুব নরমও না হয়ে যায়, আবার খুব একটা ড্রাইও না হয়ে যায়। তো আমার আটাটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি কিছুটা পানি নিয়ে হাত দিয়ে এভাবে আলতো করে মথে নিতে হবে। আর এমনভাবে মাখবেন যেন এটা রুটি তৈরি করার মতো একটা ডো তৈরি করা যায়। তো আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটি মথে ডো তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে 2 ভাগে ভাগ করে নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এটা কতটা সফটভাবে তৈরি করেছি সেটা দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে কোনো দানা দানা ভাব থাকতে পারবে না, এটা খুব মসৃণভাবে ডলে নিতে হবে। এরপর আমি চুই পিঠা অথবা সেমাই পিঠা যেটাই বলে থাকেন সেই পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি কিছু শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখানে 1/2 কাপের মতো চালের গুঁড়ো আছে, জাস্ট এটা হাতে লাগানোর জন্য বা পিঠা তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে ছোট ছোট কিছু লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিয়ে এরপর আমরা হাত দিয়ে এগুলোকে ডলে রশির মতো করে পাকিয়ে নেব। আমি বড়ির ওপরে কিছুটা শুকনো গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর এভাবে দেখতে পাচ্ছেন লেচিটাকে হাত দিয়ে ডলে এভাবে ঠিক লম্বা একটা রশির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লেচিকেই রশির মতো করে শেপ দিয়ে নিচ্ছি এবং আমি যে শুকনো চালের গুঁড়োটা নিয়েছি তার মধ্যে রেখে দিচ্ছি। এতে করে একটার সাথে আর একটা লেচি লেগে যাবে না এবং পিঠাটা তৈরি করার সময় অনেকটা সুবিধা হবে। তো আমি এখানে কিছুটা রশির মতো করে পাকিয়ে নিয়েছি। এরপর সমস্তটার গায়েই আমি কিছুটা গুঁড়ো মেখে নিচ্ছি। এরপর আমার পিঠা তৈরি করার পালা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। জাস্ট ছোট ছোট করে একটু একটু আটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে হাতের যে তালুটা আছে তার নিচে রেখে আস্তে করে একটু প্রেস করলেই পিঠাটা তৈরি হয়ে যায়। জাস্ট এভাবে প্রেস করলেই পিঠাটা তৈরি হয়ে যায়। তো এভাবেই সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব। তো দেখলেন তো কত সহজে পিঠাগুলো তৈরি করা যায়। আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এটা তৈরি করতে আমার খুব একটা সময় কিন্তু লাগেনি, তবে নতুন অবস্থায় যারা তৈরি করবেন তাদের হয়তো কিছুটা সময় লাগতে পারে। মেজারমেন্ট কাপের 3 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটা আমি বাজার থেকে কিনে এনেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি পিঠার মধ্যে একটু মিষ্টি ভাব আনার জন্য এটা দিয়েছি, তো আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে আমি ভালো করে গুঁড়োর সাথে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি গরম পানি দিয়ে গুঁড়োটাকে মাখিয়ে নিব। এখানে আমি একদম ফুটান্ত গরম পানিটাও নিয়ে নিই, আবার একদম যে কুসুম গরম পানি সেরকমটাও কিন্তু হবে না, মোটামুটি এটা গরম থাকতে হবে পানিটা। আমি একটু একটু করে পানি দিচ্ছি আর ভালো করে এটা মথে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি সেভাবে এটাকে মথে নিতে হবে। এভাবে আমি 5 থেকে 7 মিনিট মথে নেওয়ার পরে এরপর আবার হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এটা খুব একটা ঘনও হবে না, আবার একদমও কিন্তু পাতলা হবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। পুরোপুরি ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, আর আমার চালের গুঁড়ো ছিল 3 কাপ পরিমাণ। আর পিঠা তৈরির জন্য আমি এই ধরনের একটি চামচ নিয়েছি। এটা জাস্ট চামচ না, সাধারণত আমরা ডালের জন্য ব্যবহার করে থাকি। তো ইলেকট্রিক চুলায় পিঠাগুলো তৈরি করব, তাই আমি এখানে একটি স্ট্যান্ড ব্যবহার করেছি। আর আজকে আমি পিঠাগুলো তৈরি করব এই ধরনের একটি সাজ, যেটা বাজারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটা কিন্তু লোহা দিয়ে তৈরি করা।
তো বিভিন্ন ধরনের সাজ আপনারা বাজারে পাবেন। আমি প্রথমে সাজটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি তেলগুলোকে ভালো করে ব্রাশ করে নিব। ব্রাশ করার পর অতিরিক্ত তেল থেকে গেলে সেটা অবশ্যই টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। পিঠা তৈরির আগে পিঠার সাজটাকে হাই হিটে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ফুলে উঠবে না এবং পিঠাটা মাঝখান দিয়ে কাঁচা থেকে যাবে। তো আমি পিঠার সাজটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ব্রাশ হয়ে গেছে, তো আমার অতিরিক্ত যে তেলটা আছে সেটা কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে ভালো করে তেলটাকে পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার সাজের ভিতর থেকে একটা ধোঁয়া বের হচ্ছে, তার মানে এটা গরম হয়ে গেছে। এরপর আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো সাজের মধ্যে পিঠার ব্যাটারটা সেট করে দিচ্ছি। তো পিঠার ব্যাটারটা সেট করা হয়ে গেলে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব। আর এই অবস্থায় আমার চুলার জালটা কিন্তু একদম হাই হিটে থাকবে। লক্ষ্য রাখবেন, এই জালটা যদি একটু কমিয়ে দেন সেক্ষেত্রে পিঠাটা কিন্তু ফুলে উঠবে না, মাঝখান দিয়ে কাঁচা থেকে যাবে। তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমার পিঠাগুলো হয়ে গেছে, আর এটা কতটা ফুলে উঠেছে। আমি যেভাবে পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখালাম ঠিক সেভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলোও কিন্তু ঠিক এভাবেই ফুলে উঠবে। আমি এখানে 2 ধরনের পিঠাই তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে চুই পিঠাগুলো কাটা হয়ে গেছে আর চিতই পিঠাগুলো অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর আমি যেহেতু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তাই পিঠাগুলো আমি একত্রে তৈরি করে নিয়েছি। আর চিতই পিঠাটা সাধারণত আপনারা তৈরি করার সময় রসটা গরম করে তার মধ্যে একটা একটা করে দিয়ে দেবেন। তো আমি রসটা এখানে আগেই কিছুটা গরম করে নিয়েছি, আর গরম করা রসের ভিতরে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এরপর আমি আরও বেশ কিছু সময় ধরে দুধ এবং রসটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এটা ভালো করে জাল করে নিতে হবে। আর এখন অপেক্ষা করছি এটা বলক ওঠার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 3-4 টুকরো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দিব তেজপাতা 2-3 টুকরো। আমি এখানে 2 তেজপাতা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা বেশ কিছু সময় ধরে জাল করে নিচ্ছি আর এটা অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। তো অলরেডি আমাদের এখানে রসের মধ্যে বলক চলে আসছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চিতই পিঠাটা রসে দেওয়ার সময় অবশ্যই রসটা আগে থেকেই একটা চুলার মধ্যে গরম করে নেবেন আর এক চুলায় চিতই পিঠা তৈরি করবেন আর রসের মধ্যে অবশ্যই ভিজিয়ে দেবেন। পিঠাগুলো যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠার মধ্যে রসের শিরাটা ঢুকবে না। আমি ভিডিওর ক্ষেত্রে হয়তো বা একত্রে দিতে পারিনি, তবে চেষ্টা করেছি গরম থাকা অবস্থায় দেওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি চুই পিঠা। চুই পিঠা দেওয়ার জন্য সবসময় আপনারা রসের মধ্যে বা দুধের শিরায় যেখানেই দেন না কেন অবশ্যই সেটা বলক করে নেবেন, তা না হলে কিন্তু চুই পিঠা দেওয়ার সাথে সাথে এগুলোকে নিচে লেগে যাবে অথবা ভেঙে যাবে। তাই আমি পিঠাগুলোকে কয়েকবারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে নেড়ে দিচ্ছি যেন দলা পেকে না যায়। আপনারাও এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে পিঠাগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, আর অবশ্যই রস এবং দুধটা যেন পুরোপুরি গরম থাকে। তো এই অবস্থায় আমি আরও দিয়ে দিচ্ছি নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে নারকেলটা একটু ব্লেন্ড করে বা বেটেও দিতে পারেন, তবে আমি এটা কিছুই করিনি, আমি নারকেলটা সরাসরি কুড়িয়ে দিয়ে দিয়েছি একটু আস্তে আস্তে ভাব রাখার জন্য। এরপর এটা হালকাভাবে পিঠাগুলোকে একটু উল্টে দিচ্ছি। আর এটা খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিতই পিঠা এবং চুই পিঠা একত্রেই। তো আপনারা চাইলে আমার চ্যানেলে এটা আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো তৈরি হয়ে গেছে আমার আজকের চুই পিঠা এবং চিতই পিঠা রস দিয়ে রান্না করা একত্রে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।